হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজয় রায়। আজকে এই ভিডিওতে আমরা সিকোয়েন্স নাম্বারস ইন পাইথন দেখব। এই ভিডিওটা দেখার পূর্বে অবশ্যই হোয়াইল লুপের ভিডিওটা দেখে আসবেন, না হলে এই ভিডিওটার কিছুই বুঝতে পারবেন না। আমি ভিডিওগুলো সিকোয়েন্স মেনটেন করে বানাই, সো আগের ভিডিওগুলো দেখা থাকতে হবে, না হলে এই ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। সিকোয়েন্স নাম্বারস ইন পাইথন এক্সারসাইজটা আমরা দেখে নিব। রাইট দ্য পাইথন প্রোগ্রামস হুইচ প্রিন্টস দ্য ফলোয়িং সিকোয়েন্স অফ ভ্যালুস ইন লুপস। অর্থাৎ লুপ ব্যবহার করে একটা সিকোয়েন্স এর ভ্যালুগুলো প্রিন্ট করতে হবে। যেমনটা আমরা এই এতে দেখতে পাচ্ছি যে 24 আছে, তারপর কমা দিয়ে 18 আছে, তারপর কমা দিয়ে 12 আছে, কমা দিয়ে 6 আছে, 0 আছে, -6 আছে। সেটা কিন্তু একটা সিকোয়েন্স মেনটেন করে চলছে। আর এই সিকোয়েন্স মেনটেন করে কিভাবে প্রিন্ট করতে হয় সেটা আমরা হোয়াইল লুপের মাধ্যমে করে দেখাবো। আর এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করার বিষয় যে 24-এর পর যখন 18 আছে, 18-র পর যখন 12 আছে, 12-র পর যখন 6 আছে, তখন এটা কিন্তু ইনক্রিমেন্টের জায়গায় ডিক্রিমেন্ট হচ্ছে। অর্থাৎ 24 থেকে 18 যখন হচ্ছে তখন কিন্তু 6 করে কমছে। 6 করে কমলে আমরা সেটাকে বলতে পারি ডিক্রিমেন্ট হওয়া। তো এখানে প্রত্যেকটা ভ্যালুর পরে কিন্তু ডিক্রিমেন্ট হচ্ছে 6 করে এবং -6 পর্যন্ত গিয়ে থামছে। তো এটা কিভাবে লুপে কাজ করে সেটা আমরা একটু দেখে নেই। সো যেমনটা গিভেন ভ্যালু দেওয়া আছে, সেহেতু আমরা এক্স নামে একটা ভেরিয়েবল নিয়েছি, যেখানে ভ্যালুটা দিয়ে দিচ্ছি 24। এরপরে আমরা হোয়াইল লুপ দেব। হোয়াইল, এরপর যদি কন্ডিশনটা দেই যে এক্স গ্রেটার দেন ইকুয়াল -6, তাহলে আমরা প্রিন্ট করব আই, সরি এক্স প্রিন্ট করব এবং ডিক্রিমেন্ট করব কত করে, এক্স মাইনাস ইকুয়ালস টু 6। সো এটা যদি আমরা এখন প্রিন্ট করি, তাহলে দেখে আমাদের আউটপুট কি আসে। আমাদের আউটপুট কিন্তু এসেছে 24, 18, 12, 6, 0, -6। কিন্তু এটা সিরিয়াল এসেছে। আমরা কিন্তু চাচ্ছিলাম একটা সিকোয়েন্স মেনটেন করে আসতে বা এক লাইনে আসতে। এক্ষেত্রে কি করব? এক্ষেত্রে আমরা একটা কন্ডিশন দিয়ে দেব। টা সরিয়ে ফেলি। আমরা কন্ডিশন দেই ইফ কন্ডিশন না, এখানে কন্ডিশনের আগে আমরা আরেকটা জিনিস দেখে নিই, প্রিন্ট তারপর এক্স দেব। এক্স এর পর আমরা এন্ড লাইন দেব। এন্ড লাইন ইকুয়ালস টু আমরা একটা কমা দেব, যেহেতু এখানে কমা দিয়ে সেপারেট করা হয়েছে, কমা দেব। কমার আগে একটা স্পেস দেব। এখন যদি আমি এটাকে প্রিন্ট করি, তাহলে কিন্তু আমাদের সিকোয়েন্সটা একদম হুবহু এসে গেছে। খালি একটা জায়গায় একটু পার্থক্য, সেটা হচ্ছে এখানে কিন্তু কমা আছে লাস্টে, কিন্তু এখানে কিন্তু কোনো কমা নেই। এখানে লাস্টে কিন্তু কোনো কমা নেই, এখানে ফুল স্টপও নেই, এটা খালি আছে। সো এটা কিভাবে বের করব? এই ক্ষেত্রে আমরা একটা কন্ডিশন ব্যবহার করব। সেটা হচ্ছে ইফ যদি এক্সটা ইকুয়ালস টু -6 হয়, -6 হলে আমরা প্রিন্ট করব, এটাই প্রিন্ট করব। খালি একটা জায়গায় কাজ করব না, সেটা হচ্ছে এখানে কোনো কমা রাখবো না। অর্থাৎ যখনই x=-6 হবে, তখন আমরা 6 বসাবো, 6 এর পর এন্ড লাইন দেব, কিন্তু কোনো কমা বা স্পেস দেব না। আর এরপরে আরেকটা কন্ডিশন দেব, সেটা হচ্ছে এলস এর কন্ডিশন। এলসে গিয়ে আমরা প্রিন্ট করতে পারি প্রিন্ট প্রিন্ট এক্স কমা এন্ড লাইন ইকুয়ালস টু ডাবল কোটেশন স্পেস তারপরে কমা। সো এটা দিলে আশা করি আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। ইয়েস, আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছি। 24, তারপর 18, তারপর 12, তারপর 6, তারপর 0, তারপর -6। সো আশা করি বোঝা গেছে। প্রথমে ইনিশিয়াল ভ্যালু নিয়েছি 24, তারপর দেখছি ইনিশিয়াল ভ্যালুটা কি -6 এর চেয়ে বড় কিনা। হ্যাঁ, বড় হলে আমরা ইফ এর কন্ডিশন যাব। ইফ এর কন্ডিশন গিয়ে চেক করব x=-6 কিনা। 6 হলে আমরা আহ, ওই নাম্বারটা প্রিন্ট করব অ্যান্ড দেন একটা এন্ড লাইন দেব, যাতে আমাদের আর কিছু প্রিন্ট না হয়।
আর যদি এটা না হয় তাহলে সবসময় এলস ব্লকে যাবে, এলস ব্লকে গিয়ে নাম্বারটা প্রিন্ট করবে, তারপরে একটা স্পেস, তারপরে একটা কমা প্রিন্ট করে ইন্টারলাইন দেবে, অ্যান্ড দেন ফাইনালি আমরা 6 করে ডিক্রিমেন্ট করে দিচ্ছি। সো এই ছিল এই কোশ্চেনটার অ্যান্সার। আমরা এখন দ্বিতীয় কোশ্চেনে যাব। সো এখন দ্বিতীয় কোশ্চেনটা যদি আমরা দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে 18, তারপর 27, 36, 45, 54, 63। এখানেও কিন্তু একই রকম জিনিস, খালি একটাই পার্থক্য, সেটা হচ্ছে এখানে 18 থেকে 27, 27 থেকে 36, 34 থেকে 45, অর্থাৎ 9 করে বাড়তেছে। তাহলে আমরা বলতে পারি না 9 করে ইনক্রিমেন্ট হচ্ছে। তাহলে আমরা শুধুমাত্র ইনক্রিমেন্টের জায়গাটায় চেঞ্জ করলেই পারি। তো আমরা এখানে 18 থেকে শুরু করব। 18 থেকে ইনক্রিমেন্ট হচ্ছে যেহেতু প্লাস ইকুয়ালস টু 9, 9 করে ইনক্রিমেন্ট হচ্ছে। আর এখানে 63 হচ্ছে ভ্যালু, যে 63 পর্যন্ত যাবে। আর এইখানেও যদি 63 দেই, এখানে লেস দেন হবে, লেস দেন, তাহলেই পারফেক্টলি কাজ করবে। ইয়েস, চলে এসেছে। 18, তারপর 27, তারপর 36, তারপর 45, তারপর 54, তারপর 63। তো এখানেও কি হচ্ছে, এখানে একই জিনিস, 18 থেকে ইনিশিয়াল ভ্যালু শুরু হচ্ছে, তারপর চেক করছে সেটা 63 থেকে ছোট কিনা, ছোট হলে ইফ কন্ডিশনটা চেক করবে, ইফ কন্ডিশন ফলস হলে এলসে যাবে, এলসে গিয়ে এটা প্রিন্ট করবে, এন্ড দেন একটা স্পেস দেবে এন্ড কমা দেবে, তারপর 9 করে ইনক্রিমেন্ট করবে, তারপর আবার হোয়াইল লুপে যাবে, তারপর আবার চেক করবে ইফ আর এলস, যতক্ষণ পর্যন্ত না 63 ইকুয়ালস টু হচ্ছে। এটা হলেই লুপটা থেমে যাবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর ভিডিওটাকে প্রচুর লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন আপনাদের কোনো কোয়েরিজ থাকলে। আর কি কি বিষয়ে ভিডিও পেতে চান সেই সব বিষয়ে কমেন্ট করে জানান, এতে করে উৎসাহ বাড়ে আমাদের। সো থ্যাংক ইউ সো মাচ।